সম্মানিত সভাপতি সাহেব, আপনাদের খতিব, আমার রুহানি পুত্রতুল্য সন্তানতুল্য জনাব মাওলানা তারেক মোনাওয়ার, উপস্থিত সকল পর্যায়ের ওলামা, ফুজালা, মুরব্বিয়ান, উপস্থিত সুধী বিদগ্ধ জ্ঞানী ভাইয়েরা, আগামী দিনের আশা ভরসার মূর্ত প্রতীক, আমার প্রাণ প্রিয় যুবক তরুণ ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি শুরুতে মহান রব্বুল আলামিনের বারগাহে রহমতে, মহান আল্লাহ পাকের শাহী দরবারে হাজারো লাখো অনন্ত অযুত কোটি শুকরিয়া আদায় করছি, যিনি মেহেরবানি করে আজকে আমাদেরকে স্বল্প পরিসরে সীমিত পর্যায়ে হলেও এ পবিত্র মাহে রবিউল আউয়াল, প্রিয় নবীজির দুনিয়াতে আসা এবং বিদায় নেয়ার এই মাস, আজকের সিরাতুন নবী মাহফিলে আমি আপনাদেরকে খোশ আমদের আহলান সাহলান শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইয়েরা, যখনই আল্লাহর কোরআনকে নিয়ে আমি বসি চিন্তা করি, তখনই আমি নিজকে এত দুর্বল মনে করি যে কোরআনের সামনে আমি একটা ছোট্ট অবুঝ শিশু। এই কোরআন এমন এক সাগর নয়, মহাসাগর। গত ১৫০০ বছর পর্যন্ত এই কোরআনের তাফসীর, ব্যাখ্যা, এগুলো মুসলমানরা, সারা দুনিয়ার ইসলামপন্থীরা করেছে, করছে। অমুসলমানরা বোধহয় করে নাই, কি করেছে? প্রিয় নবীর সিরাত, নবীজির জীবন চরিত, নবীজির কর্মধারা, নবীজির চলন বলন সমর্থন, চলন বলন সমর্থন, যে তিনটা মিলে সিরাত এবং হাদিস, এগুলোর যখন মুখামুখি হই, তখন আমার নিজকে আমি নিঃসংকোচে নিঃসন্দেহে মনে করি এই কোরআনের সামনে, এই সিরাতের সামনে আমি এখনো আমার মায়ের আতুড় ঘরে আমি কিছুই জানতে পারলাম না, কিছুই শিখতে পারলাম না। দুনিয়ার সাগর মহাসাগর যত বিশাল, যত বড় হোক, তার একটা সীমানা আছে। দুনিয়ার সকল সাগর মহাসাগর যত গভীর হোক, তার একটা তলা আছে, নাকি? দুনিয়ার যে কোনো বাক্য, কথামালা, লিটারেচার, সাহিত্য, এগুলো যত বড়, যত দীর্ঘ হোক, এগুলোর একটা শেষ আছে। কিন্তু কোরআন এমন কথা, কোরআন এমন মহাসাগর, কোরআন এবং এমন মহাদেশ, আর সিরাতুন নবী, নবীর জীবন চরিত, এটা হলো কোরআনের ব্যাখ্যা। শরহ তাশরীহ, টেস্ট পেপার, মেড ইজি, কোরআনেরও তলা খুঁজে পাওয়া যায়নি,
মহানবীর চরিত্রের বৈশিষ্ট্যে তারও শেষ সীমা খুঁজে পাওয়া যায়নি। তাহলে বোঝা গেল এই দুটো মণিমুক্তা হীরা জহরতে ভরা। যারা যত ডুবতে পেরেছে তারা তত বেশি সেখান থেকে দ্বীনের সম্পদ লাভ করেছে। প্রিয় ভাইয়েরা, যে কোরআন আমরা তেলাওয়াত করি, এই মহাগ্রন্থ কোরআন লহে মাহফুজ থেকে এসেছে। আল্লাহ পাকের আরশে আজিম সেখান থেকে এসেছে। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহি মাহফুজ, সেখানে এটা সংরক্ষিত। প্রিয় ভাইয়েরা, তাহলে এই মহাগ্রন্থ আল কোরআন, এটার ভাষা আরবি। কোন ভাষা? আরবি। বিলিসানিন আরাবিয়্যিম মুবিন, স্বচ্ছ ঝরঝরে মিষ্টি প্রাঞ্জল আরবি ভাষায় আল্লাহ পাক এই কোরআন নাজিল করেছেন। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। সূরা ইউসুফ প্রথম দিকে আপনারা দেখুন, এই কোরআন আমি স্বচ্ছ প্রাঞ্জল মিষ্টি আরবি ভাষায় এই জন্য নাজিল করেছি যাতে করে তোমরা এটা বুঝতে পারো। কোরআনের আগেও তো আসমানি কিতাব ছিল না? মাসালুহুম ফিত তাওরাতে ও মাসালুহুম ফিল ইনজিল ইন্না হাযা লাফি সুহুফিল উলা সুহুফি ইব্রাহিমা ওয়া আতাইনা দাউদা জাবুরা। দেখুন আল্লাহ কিভাবে বলছেন, কোন নবীকে কোন কিতাব দিয়ে কোন যুগে পাঠানো হয়েছে। তবে সকল নবী, সকল রাসূল, তাদের সবার কাছে সবার সাথে কিন্তু কিতাব দেওয়া হয়নি। অনেক নবী তাদেরকে মহান রব্বুল আলামিন নবুয়তের দায়িত্ব দিয়ে একটা এলাকা চিহ্নিত করেছেন, নিশ্চিত করেছেন অমুক এলাকা অমুক দেশ। সেখানে তুমি গিয়ে আমি রবের পক্ষ থেকে 3টা দাওয়াত দাও, তাওহীদ, রিসালাত, আখিরাত। কয়টা? আই রিপিট, আবার বলছি, তাওহীদ, রিসালাত, আখিরাত। সকল নবীর দাওয়াতে ছিল এই 3টার উপরে। ফর এক্সাম্পল দেখুন, ওয়াইলা আদিন আখাহুম হুদা ওয়াইলা সামুদা আখাহুম সালেহা ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআয়বা। এই যুগে, এই সময়ে, কালের এই আবর্তে আমি কওমে আদের কাছে হুদ আলাইহিস সালামকে পাঠিয়েছিলাম, কওমে সামুদের কাছে সালেহ আলাইহিস সালামকে পাঠিয়েছিলাম, মাদায়েনবাসীর কাছে নবী শুআয়ব আলাইহিস সালামকে পাঠিয়েছিলাম। কালা ইয়া কওমে ইবুদুল্লাহ। সকল নবী সকল যুগে দুনিয়ার মানুষের কাছে যেই দাওয়াতটা দিয়েছিলেন, ইয়া কওম, হে আমার কওম, আইয়ুহান নাস, ও হে আমার দেশবাসী, ইবুদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, তোমরা অত্তাকু রাব্বাকুম, তোমাদের সেই মহান রবকে ভয় করো। রবের পরিচয় কি? যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি তোমাদেরকে বানিয়েছেন। কে? রব। তিনি সৃষ্টিকর্তা। পালনকর্তা কে? তিনি। আইনদাতা, হুকুমদাতা, বিধানদাতা, নির্দেশদাতা, রিজিকদাতা, রোগদাতা, শোকদাতা, শান্তিদাতা, দুঃখদাতা,
জীবনের সব কিছুর সভরেন অথরিটি একজন, তিনি কে? আল্লাহ। তিনি আমাদের রব, তিনি আমাদের সব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই মহান সৃষ্টিকর্তার জন্য, যিনি পুরা বিশ্ব চরাচরের মালিক। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। কুল আউযু বিরাব্বিল ফালাক। দেখেন, রব রব এমন এক সত্তা, কালজয়ী, চিরন্তন, লা শারীক। তার বয়স বাড়ে না। কোটি কোটি বছর আগে তিনি যেমন ছিলেন এখনো তেমন আছেন। কারণটা কি? আমাদের জীবনে তিনটা কাল আছে। যেটা চলে গেছে সেটা অতীত কাল, যেটা চলছে বর্তমান কাল, যেটা সামনে আসবে। তাহলে দেখা যায় অতীত কাল আইয়ামুন নুদাবিলুহা বাইনান নাস। এই ত্রিকাল, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এই কালের স্রোতধারায় আমাদের জীবনটা অনুরণিত, যার জন্য আজকে শিশু, কালকে তরুণ, পরশু যুবক, তারপরের দিন প্রৌঢ়, শেষ পর্যায়ে এসে বৃদ্ধ। এই শখে বাঁধা আমাদের জীবন। কিন্তু আল্লাহ পাক এমন এক মহাকালের রব, সব। সেখানে কাল চলে না, সেখানে অতীত কাল এটাও নেই, ভবিষ্যৎ কাল এটাও নাই। সেখানে কাল একটা, সেটা হলো বর্তমান কাল। আর মহান রব্বুল আলামিন অনন্তকাল এই বর্তমান কালের অধিবাসী, বাসিন্দা, যার জন্য তার বয়স বাড়ে না। কাল স্থবির, স্থিতিশীল, স্থির। নবীজি যে মেরাজে গিয়েছিলেন, সে আল্লাহর দেশে, আল্লাহর জগতে, মহাকালের দেশে, এমন এক জগতে নবীজি গিয়েছিলেন আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত, যেখানে সময়ের ঘড়ি চলে না, স্থির। যার জন্য সেখানে কোনো সময়ই লাগে নাই। কি আমি কি বুঝাতে পেরেছি? নবীজি ফিরে এসে দেখেন যে ওজুর পানি এখনো শুকোয়নি। নবীজি ফিরে এসে দেখলেন দরজার কড়া এখনো নড়ে। বিছানায় গিয়ে দেখলেন কম্বলটা এখনো গরম। সময় লাগে না। আবার নবীজি ইরশাদ করেছেন, আমি প্রথম বাইতুল মাকদাস, সেখান থেকে ৭ আসমান, তারপরে সিদরাতুল মুনতাহা, তারপরে আলমে নাসুত, আলমে মালাকুত, সব কিছু পেরিয়ে আমি মহান রবের আরশ আজিম পর্যন্ত সফর করেছি। আল্লাহু আকবার। আমরা জানি প্রথম সফরে নবীজির বিমান ছিল বোরাক। বোরাক আরবি বারকুন, ইয়াকাদুল বারকু ওয়া ইয়াকতাফু আবসারাহুম, আহুয়াল্লাযী ইউরিকুমুল বারকা খাওফাও ওয়া তামা। এই যে আকাশে বিদ্যুৎ চমকে, খাড়াঝিলিক তোমরা দেখতে পাও, এটার মধ্যে তোমাদের অনেক লাভ, অনেক শক্তি, অনেক উপায় উপকরণ আমি আল্লাহ এই বিদ্যুতের মধ্যে রেখেছি। অখাওফানা, হুসটুস করে ধরো, তালে বেতালে ধরলে কিন্তু এক লাথিতে তোমাকে ছিটকে ফেলে দেবে। বিদ্যুতের ধর্ম কি? বেঞ্জামিন ফ্রাঙ্কলিন মধ্যযুগের একজন বিজ্ঞানী, তিনি বিদ্যুতের ধর্ম প্রথম আবিষ্কার করেছিলেন। এবং এটা আবিষ্কার করতে গিয়ে ইউরিকুমুল বারকা খাওফাও ওয়া তামা, কোরআনের এই আয়াতটার উপরে একাধারে 14 বছর গবেষণা করেছেন।
অথচ একজন খ্রিস্টান, অথচ একজন খ্রিস্টান। তাহলে বিদ্যুতের ধর্ম এটা পাওয়া গেছে কোরআনে। যখন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন তিনি কোরআন রিসার্চ করে দেখলেন এটাকে ধরা যায়, এটাকে আনা যায়, এটাকে টিউব লাইনে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা যায়, এটাকে আবার কোন একটা পাত্রে রিজার্ভ করা যায়, জমা রাখা যায়। বৈশাখ মাস ছিল, বিকেল বেলা বেঞ্জামিন ফ্রাঙ্কলিন এই কোরআনে বিদ্যুতের ধর্ম ইউরিকুমুল বারকা খাওফাও তামা এটা দৃষ্টিতে আকাশে একটা ঘুড়ি উড়াই দিলেন। সঙ্গে দুই বন্ধু ছিল। ঘুড়িটা যেতে 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 দূর, বহু দূর মেঘ পর্যন্ত গিয়ে পৌঁছল। সেই কালবৈশাখী শুরু হলো, বিদ্যুতের চমক, তার সঙ্গে বজ্র ঠাডা, এটা শুরু হলো। মেঘে মেঘে ঘর্ষণ খেয়ে যখন বিদ্যুৎ বের হলো, বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের ওই ঘুড়ির সুতাটা ছিল তারের তৈরি। যখনই সেখানে বিদ্যুৎ ওই ঘুড়ির ওখানে লাগলো, সুতাতে লাগলো, সঙ্গে সঙ্গে সেটা সেখানে থাকলো নাকি ফ্রাঙ্কলিন পর্যন্ত আসলো। কি আলহামদুলিল্লাহ, আপনারা বুঝতেছেন। কঠিন হলে বলবেন, আমি ধারা পাল্টাই ফেলব। এখন বিদ্যুৎ যখন সেখান থেকে খাড়াঝিলিক একবার মাত্র টাচ করেছে, পুরা সুতা, পুরা নাটাই সব বিদ্যুৎ ইলেকট্রিফাইড হয়ে গেছে। এখন যখন এখানে এসে তাকে হিট শুরু করেছে, ফেলে দিয়ে দৌড় দিছে। বন্ধু দুইজন বলে, বন্ধু হলোটা কি, হলোটা কি, দৌড় দিচ্ছ কেন, হাতের এমন করেছো কেন? ভাই রে ভাই, পাইছিলাম, তবে হ্যান্ডম আল্লাহ, হ্যান্ডম বুঝলেন, নোয়াখালীর একটা কথা বললাম, ইচ্ছা করেই বললাম, যদি এইভাবে ফেলে দিয়ে জীবন রক্ষা না করতাম আমি নিজেই হারিয়ে যেতাম। তাহলে ফ্রাঙ্কলিন সেদিন বুঝেছিলেন লোহার তারের ভিতর দিয়ে এটাকে আনা নেয়া করা যায়। ইউরিকুমুল বারকা খাওফাও ওয়া তামা, এটার মধ্যে বিরাট লাভ তোমাদের জন্য আছে। ভয়ের কারণও দেখছেন বিদ্যুতের ধর্ম ১৫০০ বছর আগে কিভাবে আল্লাহ পাক বলছেন। এখন তিন বন্ধু মিলে বসলো, আবার ৬ মাস তারা এটার উপরে রিসার্চ, গবেষণা করলো যে সেদিনকার ঘটনায় বোঝা যায় লোহার তারের ভিতর দিয়ে এটা আনা নেওয়া করা যায়, তবে এটা হিট করে, শর্ট করে। এখন এমন ব্যবস্থা নিতে হবে যাতে করে এটা আর কাউকে হিটও করতে না পারে, শর্টও করতে না পারে। ব্যবস্থাটা কি? এই বিদ্যুতের সরবরাহের জন্য যে লোহার তারটা, এই তারটাকে কভারাইজ করতে হবে, কভার দিতে হবে, হিজাব পরাতে হবে, হিজাব। এরপরে আবার পরীক্ষা করলো যে বিদ্যুৎটা এসেছে, হিট করেছে না, তার যেখানে যেখানে এটার স্পর্শ লেগেছে, দেখে যে এখানে দুইটা শক্তি এসেছে, একটা নেগেটিভ, পজিটিভ, একটা ইলেকট্রন আর একটা প্রোটন, একটা মুজাক্কার আর একটা মুআন্নাস, একটা নর আর একটা নারী, একটা পুলিঙ্গ আর একটা স্ত্রীলিঙ্গ। এই বিদ্যুতের মধ্যে দুইটা পাওয়ার রয়েছে, নেগেটিভ, পজিটিভ। ফ্রাঙ্কলিন পরীক্ষা করে দেখলেন নেগেটিভ পজিটিভ এই দুইটা যদি পাশাপাশি কাছাকাছি থাকে তাহলে একটা আরেকটাকে ইপটিজিং করে। ইপটিজিং বুঝলেন?
খামসে ধরে, কামড় মারে, একটা আরেকটাকে শৃঙ্গার করে। শৃঙ্গার 4000 বছর আগের বাদশায়ন তার কামশাস্ত্রের মধ্যে লিখেছেন শৃঙ্গার, দলন, মর্দন, চর্বণ, লেহন, প্রেষণ। শিক্ষিত ভাইয়েরা বুঝে গেছেন। আমি কয়েকটা বাংলা প্রতিশব্দ বলেছি। ডলাডলি, ঘষাঘষি, খামসা খামসি, লেহন জিব্বা দিয়ে চাটা, পেশন ধরে টিপা। পেশন বুঝেন তো? এটা হলো বিদ্যুতের মধ্যে সবগুলা আছে। এখন কি করা যাবে? নেগেটিভ পজিটিভ দুইটা একটা একটার কাছে গেলেই প্রথম করে ফ্রিজিং, তারপরে হয় ফায়ারিং, অগ্নিকাণ্ড। ঠিক না ব্যাঠি? ঠিক। তাহলে এখন মুযাক্কার মুআন্নাস এই দুইটাকে আলাদা করতে হবে। কিভাবে আলাদা করতে হবে? একটাকে সাদা হেজাব, সাদা ঢাকনা দিয়ে ঢাকতে হবে। আরেকটাকে লাল বা কালো, এই ঢাকনা দিয়ে ঢাকতে হবে। দুইটা একই পরিমণ্ডলে থাকবে, একই পরিবেশে থাকবে, কিন্তু অবাধ মেলামেশার সুযোগ নাই, দেওয়া যাবে না। যদি দেওয়া যায় ওরা নিজেরাও বাস্ট হয়ে আগুন জ্বালায় ধ্বংস হবে, আপনাদেরকেও জ্বালায় ফেলবে, ধ্বংস করবে। দেখেন কত সাইন্টিফিক, কত বিজ্ঞান ভিত্তিক। এরপরে তারের উপরে তারা কভারিং করলো, রাবারিং করলো, রবার দিয়ে তারকে ঢাকলো। আমার সামনের মাইকটা চলতে হলে, আপনার মাথার উপরে লাইটটা জ্বলতে হলে, পাখাটা ঘুরতে হলে, ডায়নামাটা চলতে হলে, মেশিনটা চালু করতে হলে এই দুইটা বিদ্যুৎ লাগবে। কোন দুইটা? নেগেটিভ, পজিটিভ। এই দুইটাকে আবার চিহ্ন দেওয়া আছে, লালটা নেগেটিভ, কালোটা পজিটিভ। যেটার জায়গা যেখানে সেটাকে ঠিক সেখানে লাগাইতে হবে, আর এখানে লাগাইলেও গন্ডগোল। ঠিক কিনা? কর্মক্ষেত্র কিভাবে আল্লাহ পাক চিহ্নিত করেছেন? এখন ওয়াখালাকনাকুম আজওয়াজা, সূরা নাবা আল্লাহ পাক ইরশাদ করছেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়। সূরা ইয়াসিনে মহান রব্বুল আলামিন ইরশাদ করেছেন, সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুমবিতুল আরদ ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। কি সাংঘাতিক কথা রে বাবা! সুবহানাল্লাযী, মহিয়ান, গরিয়ান, অসীম করুণ, দয়াবান, রাহিম ও রহমান। আল্লাযী, ওই মহান রব, ওই মহান সত্তা। খালাকাল আজওয়াজা কুল্লাহা, যিনি এই পৃথিবীর প্রত্যেকটা বস্তুকে জোড়া জোড়া হিসাবে, নেগেটিভ, পজিটিভ, মুযাক্কার, পুলিঙ্গ, স্ত্রীলিঙ্গ হিসাবে সৃষ্টি করেছেন। প্রত্যেকটা জীব জন্তু, কীট পতঙ্গ, পশু পাখি, বৃহৎ ক্ষুদ্র, সবগুলোর মধ্যে জোড়া আছে। গাছপালা, তরুলতা, এগুলোর মধ্যেও নেগেটিভ পজিটিভ আছে। এমন এমন বস্তু, জিনিসের মধ্যে আছে যেগুলো এখনো তোমরা জানো না। মিম্মা লা ইয়ালামুন। বিজ্ঞানীরা এটাকে পরীক্ষা করে কি পেয়েছে দেখুন, নেগেটিভ পজিটিভ। আপনার পায়ের নিচের একটা দুলা, বালিকণা, এটা কিসের তৈরি? বিজ্ঞানীরা অণুবীক্ষণ যন্ত্র দিয়ে ক্ষুদ্র পায়ের নিচের একটা বালুকণা, এইটাকে স্বচ্ছ গ্লাস কাঁচের উপরে রেখে এই বালুকণাটাকে 10 লক্ষ ভাগে ভাগ করেছে। বালুকণাটা যত ছোট ক্ষুদ্র,
তাদের ব্লেড এবং চাকুগুলা তার চাইতে সূক্ষ্ম। আল্লাহু আকবার। পায়ের নিচের একটা বালিকে 10 লক্ষ ভাগ করা হয়েছে। 10 লক্ষ ভাগ করার পরে এক একটা টুকরা, একটা বালিকণা 10 লক্ষ ভাগের 1 ভাগ। এটার নাম বিজ্ঞানীরা দিয়েছে অটম। অটম অণু, পদার্থের কর্তৃত, খণ্ডিত, ক্ষুদ্রতম অংশ। পায়ের নিচের একটা বালিকে 10 লক্ষ ভাগ করেছেন, আর কত করবেন? যন্ত্রগুলো আবার এরকম, ব্লেড গুলাও সেরকম, কত চিকন। এখন 10 লক্ষ ভাগের 1 ভাগে যেটা পড়েছে, 10 লক্ষ টুকরার 1 টুকরায় যেটা পড়েছে, বিজ্ঞানীরা এটার নাম দিয়েছে অটম। অটম। এরপরে বলেছে এরপরে আর টুকরা করার কোনো জায়গা নাই, কায়দাও নাই। অটম। উলামায়ে কেরাম যারা আছেন, শরে আকায়েদে নাসফি যারা পড়েছেন, পদার্থের জুজএ লা ইয়াতাজাজ্জা, কর্তৃত, খণ্ডিত, সর্বশেষ ক্ষুদ্রতম অংশ, যার পরে আর কাটা সম্ভব নয়। এরপরে তারা আবার এই একটা টুকরা এটার উপরে গবেষণা করেছে, অটমের উপরে গবেষণা করে এই একটা বালির 10 লক্ষ ভাগের 1 ভাগ যে টুকরাটা, এটাকে গবেষণা করে আরো চিকন, আরো সূক্ষ্ম ব্লেড দিয়ে এটার মাঝখান দিয়ে কেটেছে। এটাকে আবার 2 অর্ধেক করেছে। করার পরে সেখানে দেখেছে 1 অর্ধেক ইলেকট্রন আর 1 অর্ধেক প্রোটন, 1 অর্ধেক মুজাক্কার আর 1 অর্ধেক মুআন্নাস, 1 অর্ধেক নেগেটিভ আর 1 অর্ধেক পজিটিভ। এখন এই নেগেটিভ পজিটিভ মানুষের মধ্যে নাই নাকি আছে? নর আর নারী, একজন নেগেটিভ আর একজন পজিটিভ। নেগেটিভ নেগেটিভের নেচারে চলবে, পজিটিভ পজিটিভের নেচারে চলবে। কোন নিয়মে কোন নেচারে চলবে তারাও টিকবে, ভালো থাকবে, অন্যরাও টিকবে, সবাইকে ভালো রাখবে। যার জন্য আল্লাহ পাক বলছেন নেগেটিভ পজিটিভ, নর আর নারী, পুরুষ এবং মেয়ে লোক, এরা একই সমাজে থাকবে, একই ঘরে পাশাপাশি থাকবে, কিন্তু দুজন কভারিং এর ভিতরে থাকবে। কি কভারিং? তাহলে পর্দা নারীর জন্য যেমন ফরজ, পুরুষের জন্য তেমন ফরজ। মধ্যযুগে একদল ইলেকট্রিশিয়ান, যাদের মাথায় তাস ছেঁড়া, এটাই বলবো, তারা বলল মন ঠিক তো সব ঠিক, দিল ঠিক তো সব ঠিক। এইভাবে নেগেটিভ পজিটিভ এই দুটাকে ভিন্ন ভিন্ন রাখা করা এটা ঠিক নয়, দুটোটাই তো বিদ্যুৎ। এক কাজ করো, মাঝখান দিয়ে দুটোটার পর্দা এক কর, একজন আরেকজনের সাথে একটু দেখা দেখি হোক। তারা এটাই করলো। নেগেটিভটারও হিজাব খুলে দিল, ঢাকনা, পজিটিভটারও ঢাকনা খুলে দিল। দেওয়ার পরে এখন দেখা গেল বোধ হয় নেগেটিভ বলছে আমার মন ঠিক, পজিটিভ বলছে আমার তন ঠিক। আমরা কেউ কাউকে ডিস্টার্ব করি না, টিজিংও করি না। ঢাকনা উল্টাই দেওয়ার পরে দোলনা বাজার সবর করে থাকবে, ঠিক না? জোরে কর। ঢাকনা খুলতে যত দেরি, খোলার সঙ্গে সঙ্গে টিজিং শুরু, হয় না বোধ হয়, না বোধ। এইভাবে আপনি পুরা বৈদ্যুতিক লাইনটা, এই লাইটের লাইনটা, মাইকের লাইনটা
কলকারখানার লাইনটা যদি আল্লাহ যেভাবে বলেছেন নেগেটিভ পজিটিভ ভিন্ন 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 রাখো, তোমার মেশিন চলবে, ব্যবসা চলবে, আয় হবে। যতদিন এইভাবে রাখা হয়েছিল জীবনের সব মেশিনারি ঠিক ছিল, ভালো ছিল, কার্যকর ছিল। যখন এইটাকে লঙ্ঘন করলো, ছাত্রছাত্রী দিয়ে উদাহরণ দেন, প্রাইমারিতে দনোজনের পর্দা একবার খুলে দিল, প্রাইমারিতে, সেকেন্ডারিতে আরেক জায়গায় খুললো, হায়ার সেকেন্ডারিতে আরেক জায়গায় খুললো, ভার্সিটি পর্যায়ে আরেক জায়গায় খুললো, দোকানে, হাটে ঘাটে, বাজারে, বিভিন্ন জায়গায় এইভাবে খুলে দিল। খুলে দেওয়ার পরে একজন বোধহয় আরেকজনকে ডিস্টার্ব করে না? করবে না? ইলেকট্রন বলবে আমার মন ঠিক, ইমান ঠিক। প্রোটনও বলবে আমার মন ঠিক, ইমান ঠিক। পাশে যেই বিপরীত লিঙ্গ আছে এটার দিকে আমি একবারও তাকাই না, ওর সাথে কথাও বলি না, তার সাথে টিজিং ইপটিজিংও করি না। এইভাবে সবরের সাথে, ইমানের সাথে তারা ওই ফ্ল্যাগের গোড়ায় আসবে, ঠিক না? কি এখন এই ফ্ল্যাগের গোড়ায় আসলো, এইবার আপনি লাইফটা জ্বালাবেন, ফ্ল্যাগ লাগবে কিন্তু নেগেটিভ পজিটিভ এই দুইটার আল্লাহর আইন অনুযায়ী বিয়ে পড়াইতে হবে। এতক্ষণ আলাদা আলাদা ছিল, ঠিক কিনা? হুন্না লেবাসুল লাকুম ওয়া আনতুম লেবাসুল লাহুন্না। আল্লাহু আকবার। এইবার মাইকের ফ্ল্যাগের গোড়ায় এনে আপনি মাইকটা চালু করবেন, লাইটের ফ্ল্যাগের গোড়ায় এনে লাইটটা চালু করবেন, ডায়নামা মোটরের ফ্ল্যাগের গোড়ায় এনে মোটরটা চালু করবেন। চালু করতে হলেই কিন্তু এই নেগেটিভ পজিটিভ দুইটা মিলন বোঝা লাগবে না, একত্র করা লাগবে না, বিয়ে পড়ানো বোঝা লাগবে না। জোরে বলেন। আমার কথা কি কঠিন হচ্ছে আপনাদের জন্য? সামনে গেলে ইনশাল্লাহ সোজা হয়ে যাবে, পানির মতো। এটা কোরআন, এটা সিরত, এটা নবীজির হাদিস, এটা মুসলমানের জীবন আদর্শ। প্রিয় ভাইয়েরা, এইবার যখন এখানে এনে নেগেটিভের মুখের ঢাকনা, বোরকা, নেকাব কেটে এইটাকে কি করলেন? পর্দামুক্ত করলেন। পজিটিভ সেটারও এখানে এইভাবে কেটে, কভার কেটে এটাকেও পর্দামুক্ত করলেন। এইবার দুটোটার মধ্যে বিয়ে পড়াইতে হবে। কি বিয়ে? কি? দুইটাকে একত্র করে নর নারী, নেগেটিভ পজিটিভ, তাদের মিলন ঘটাইতে হবে। এরপরে দুটোটার উপর দিয়ে কভার একটা, নাকি দুইটার উপর দিয়ে একটা কভার, কিন্তু দুইটা একটার সাথে একটা লেগে গেছে। এটা হলো ইসলামের বিবাহ, স্বামী স্ত্রীর সম্পর্ক, যেটাকে পবিত্র কোরআন বলেছে হুন্না লিবাসুল লাকুম কি ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এইভাবে মিলিয়েছে। এইবার লাইট জ্বলে উঠেছে, মেশিন চলে উঠেছে, মাইকটা বাজতেছে, সবকিছু ঠিকঠাক আছে, আপনার জীবন ঘটতেছে, সভ্যতা আগাচ্ছে। যদি আপনি মাঝে মাঝে ঢাকনা না খুলে থাকেন, আর কি ঢাকনা, তারের পর্দা, হিজাব না খুললে এইবার সব সার্ভিসিং ঠিক থাকবে। আর মাঝে মাঝে খুললেন, মনের পর্দা বড় পর্দা, মনের পর্দা বড় পর্দা, দে খুলে দে। খুলে দেওয়ার পরে দুজন বোধহয় সবর করে চুপ করে থাকবে। জোরে বলেন। আজকে এত ধর্ষণ, সিরিয়াল ধর্ষণ, এত ব্যভিচার, এত অরাজকতা কেন হয়েছে? আর আমরা কেউ যদি পর্দার কথা বলি, ইসলামের হিজাবের কথা বলি, তাইলে আমাদেরকে বলা হয় হয় জঙ্গি নয় জামাত।
ঠিক কিনা বলেন? তোমরা উলঙ্গ হয়েছ, জাতিকে উলঙ্গ করার কোনো ক্ষমতা তোমাদের নাই। আজকে আমরা কোন দিকে যাচ্ছি? প্রাচীন গ্রিক সভ্যতা, প্রাচীন ব্যাবিলনীয় সভ্যতা, প্রাচীন ভারতের আর্য সভ্যতা, মধ্যপ্রাচ্যের আসিরীয় সভ্যতা, দুনিয়াতে কামিন কারিয়াতিন আহলাকনাহা, কত সভ্যতা আমি আল্লাহ এইভাবে শেষ করে দিয়েছি, ধ্বংস করে মাটির সাথে মিশিয়ে দিয়েছি। ওহিয়া খাবিয়াতুন আলা উরুশিহা, কামেলুত তারা ধর্ষণ করেছিল, টিজিং করেছিল, ব্যভিচার করেছিল, হোমোসেক্সুয়াল পুংমৈথিলি পুরুষে পুরুষে বিবাহ এটা করেছিল। আপনারা জানেন তাদের উপরে আল্লাহ পাথর বৃষ্টি করেছিলেন। ডেড সি, মৃত সাগর, জর্ডান এবং ফিলিস্তিনের মাঝখানে, যেখানে কওমে লূত বাস করত। কয়েক মাস আগে লূত সাগরের ডেড সির উত্তর পাড়ে পুরো এলাকা বড় বড় পাথর, বড় বড় পাথর, 3 তোলা ওজন থেকে শুরু করে মন মন টন টন ওজনের পাথর, যেই জারুয়ার যেই সাইজের মারণ দরকার আছিল আর কি, জারুয়া যত বেশি পাথর তত কিং সাইজ, রয়্যাল সাইজ। সেখানে একটা পাথর পাওয়া গেছে 52 টন প্লাস, একটা পাথর 52 টন প্লাস, 52 টনেরও বেশি। কিভাবে এই পাথর বৃষ্টি করে কওমে লূতের পুরো এলাকাটাকে আল্লাহ মাটির সাথে মিশান নাই 200 মিটার গভীর সাগর বানাই দিয়েছে। 200 মিটার গভীর সাগর বানিয়ে দিয়েছে। কামে আদ সামুদ তারা যখন আল্লাহ পাকের নির্দেশ আদর্শের সীমা লঙ্ঘন করেছিল, তাদেরকে আল্লাহ বোধহয় ছেড়ে দিয়েছেন। কোন কওমকে ছেড়েছে? ঠিক ওই মানুষগুলোকে ছেড়েছে যারা সেই অরাজকতার যুগেও আল্লাহকে মেনেছিল, রাসূলকে নিয়েছিল। তাদেরকে আল্লাহ ওই এলাকাটাকে ধ্বংস করার আগে কোনখানে পাথর বৃষ্টি, কোনখানে আগুন বৃষ্টি, ওয়া মাআদুন ফাহুলে কুবি তগিয়া, কোরআনে তগিয়া একটা বজ্র নিনাদ, আসেফা একটা বিকট শব্দ। এক একটা মানুষ 60 হাত লম্বা ছিল, 60 হাত। প্রথম মানুষ আদমের সাইজ 60 হাত। তাদের মাথা মসজিদের গম্বুজের চেয়েও বড় ছিল। তাদের হাতের বাজু দালানের পিলারের চাইতে মোটা ছিল। এক একটা মানুষের গায়ে কয়শো হাতির শক্তি ছিল বলেন। আল্লাহ নবীকে বললেন, আজ রাত 12টার আগে হে আমার পাঠানো নবী, আপনি নিজে আল্লাযিনা আমানু মাআকা, আপনার উপরে যারা ঈমান এনেছে, আমার দিন যারা মেনেছে, এদেরকে সঙ্গে নিয়ে রাত 12টার মধ্যে আপনি ডেঞ্জারাস এরিয়া, জিবরাইল বলে দিয়েছে, সীমা উত্তরে এই, দক্ষিণে এই, পূবে এই, পশ্চিমে এই, ওই গুনাহগার কওমটা যেখানে বসবাস করত, আল্লাহর নির্দেশে নবী ঈমানদারদেরকে নিয়ে বিপদ রেড সিগন্যাল এলাকা এটা ত্যাগ করে বিপদ মুক্ত এলাকায় চলে গেলেন। রাত 12টা পার হলো, আবার দিনের 12টা আসলো, আকাশে মেঘ আসলো। জিবরাইল সেই মেঘের উপরে এসে বিতগিয়া একটা গলা খাকর দিলেন। গলা খাকর বুঝলেন? ফাসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন। 60 হাত লম্বা দৈত্যের মতো এক একটা মানুষ জিবরাইলের একটা গলা খাকর এটা যখন দিয়েছে, উপর হয়ে কলিজা ফেটে মাটি কামড়িয়ে মরে পড়ে আসে।
হাল তারা লাকুম বাকিয়া, যাদেরকে আমি এইভাবে সাইজ করেছি, ধরা দিয়েছি, সেই জনপদের একটা গুনাহগার মানুষকে তোমরা কি জীবিত পেয়েছ? না। আবার আসুন, বিদ্যুৎ নর আর নারী, মুযাক্কার আর মুআন্নাস। এখন আপনি সেই পাওয়ার হাউস থেকে দুইটা লাইন আনলেন, একই তারের ভিতর দিয়ে দুই লাইন, একটা মুযাক্কার একটা মুআন্নাস। এখন মাঝে মাঝে ঢাকনা খুলে দিলেন, মাঝে মাঝে জায়গায় জায়গায় ঢাকনা খুলে দিলেন। পথে পথে সারা পথে ওরা একজন আরেকজনকে ডিস্টার্ব করে নাই, টিজিং করে নাই, নাকি কইছে আমার মন ঠিক, আমার তন ঠিক, আমার ইমান ঠিক। এখানে ইমানও চলে না, মনও চলে না, তনও চলে না। এটা আল্লাহর বিধান, একজনের প্রতি আরেকজনের আকর্ষণ। আর এই আকর্ষণ যদি আল্লাহ পাক সৃষ্টি না করতেন, রেজাল্ট কি হইতো? যুবক আর যুবতী আপনারা বিয়া বড়াইয়া দিছেন, যদি সংরক্ষিত এইভাবে এসে থাকে দোনোজন, তাহলে তারা গলাগলি হয়ে পুরো জীবন থাকবে, ঠিক কিনা বলেন? আর যদি মিলাইতে 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 এখানে আনার পরে এইবার বিয়া বড়াবেন, সারা পথে কিন্তু জড়াজড়ি, গলাগলি, টিজিং এগুলা করতে করতে এসেছে। এখন এখানে আপনি এটাকে ফ্ল্যাগে ঢুকাবেন, নেগেটিভ পজিটিভ দুইটার একত্র করবেন, বিয়া পড়াবেন। এখন এইভাবে আগেরটার মতো কেটে দোনোটারে বিয়া পড়াই দেবেন, মিলাই দেবেন। মিলানোর পরে এইবার আপনি আপনার সাঁড়াশি এটা দিয়ে টেস্ট করতেছেন। রাজি রাজি রাজি, দেখা যায় এইটা কথা কয় না, ওইটাও কয় না, কোনো জবাব নাই, কোনো সে নাই। কেন জবাব নাই? দুইজনের মধ্যে মাল পানি যা আসিল পথে পথে দেখে, যারা কয় মাল পানি যা আসিল আগার আলাদাই খাইয়া গেছে গা। এখন আর এই দুজনের বিয়া পড়াইলো একজন আরেকজনকে দেওয়ার মতো আল্লাহর কসম কিছু অবশিষ্ট নাই। ঢাকা থেকে আমি গাজী স্টিমারে বরিশাল গেলাম এক সময়। স্টিমার ঘাট জেটিতে নেমে আমি রিক্সায় উঠলাম। বিএম কলেজ রোড, ব্রজমোহন কলেজ, সেই কলেজের মাঠে আমার মাহফিল ছিল। সদর রোড দিয়ে যখন আমি রিক্সায় চলছি, দেখি যে একটা ল্যাংটা পাগল, একবারে দিগম্বর উলঙ্গ, সে রাস্তায় উপুড় হয়ে পড়ে আখের শোভা, আখের শোভা একটা লয় লইয়া মুখে দেয়, একটু চাবায়, এটার মধ্যে খাওয়ার কিছু আছে, চাবাই এটা বাই, আবার আরেকটা লয়, চাবাই আবার ফালায়, কয়েকটা চিবিয়েছে ফেলেছে, আরেকটা হাতে লইয়া কয়, ও বেটা হালার পোহালা, কোন হালার পোহালায় খাইছিস রে? আমার লাগে তো একটু রসদোষ নাই। কেমন একটা জিনিস যেটা একবারই চিবিয়ে খাওয়া যায়, একবার চিবিয়ে খাওয়ার পরে আরেকজন খাওয়ার মতো, নারীর নারীত্ব, সতীর সতীত্ব, আল্লাহ পাকের বেহেশতের সুধা, এইটা পাবে কে, খাবে কে? যার সাথে বিয়ে হবে, ঠিক কিনা বলেন? আর রাস্তা রাস্তায় ফ্রি ডিস্ট্রিবিউশন, ফ্রি ডিস্ট্রিবিউশন, এটা করতে করতে বাসর ঘরে এসে দেখা যায় একজনের সিফিলিস, আরেকজনের গনোরিয়া, একজন খাডের ওই মাথায়, আরেকজন খাডের ওই মাথায়, কারো প্রতি কারো, কারণ টাঙ্কি খালি, দুজনের টাঙ্কি খালি। যেমন চলছে ধর্ষণ, তেমন চলছে তালাক, সেপারেশন। হচ্ছে নাকি হচ্ছে না? প্রিয় ভাইয়েরা, আপনাদের বোধহয় অসুবিধা হয়।
আসলে আজকের এই সময়টা প্রত্যেক দিনই তো আমার কয়েকটা লাইভ থাকে। আজকের এখন যে সময় আপনাদের সাথে কথা বলছি, আমার লাইভ ছিল জাপানের রাজধানী টোকিওর সাথে, টোকিও। সেটাকে মুলতবি করে আমাকে এখানে আসতে হয়েছে। কেউ মনে করিয়েন না বুড়িয়া আজারিয়া খায়, এটা মনে করার দরকার নেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এই বয়সেও আল্লাহ পাক ফিটনেস যতটুকুন রেখেছেন। আর এমন এক সময় আমি আপনাদের সাথে কথা বলছি, আজ থেকে 20 বছর, 30 বছর, 40 বছর আগে যখন কথা বলেছি, আমার কথার কোনো সাক্ষী আছিল না। সাক্ষী বুঝেন, বলেছি শেষ হয়ে গেছে, এটা এখানেই খতম। আর আজকে যে কথা বলতেছি দেখেন না কারবার, একজনেরও আমি চিনি না। কেরামান কাতিবিনের মতো আমি যেখানে জুমা পড়াই, জুমা, সেখানে প্রত্যেক জুমাবারে এর চেয়েও আরো বেশি ক্যামেরা। ঢাকা থেকে আসে, চট্টগ্রাম থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে আসে। তারা যখন সামনে ক্যামেরাগুলো ফিট করে, পিছনে মুসল্লিরা চিল্লায়, আমরা খতিব সাহেবকে দেখি না। আপনাদের আজকের এই আয়োজনটা কিন্তু বিশাল কিছু নয়, ছোট্টখাট্ট একটা সীমিত আয়োজন। এত করে দাওয়াত দিছে কি একখানা জিজ্ঞাসা, হুঙ্গি হুঙ্গি আইয়ে, ঠিক না ব্যাটি? তাহলে বুঝা যায় কোরআনের সত্য কথা, হক কথা, কোরআনের যৌক্তিক বিজ্ঞান ভিত্তিক কথা যেগুলো, সেগুলোর মার্কেট আগেও ছিল, এখনো আছে। আর ওয়াজে বসে আপনি যদি চোখ বন্ধ করে মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, কলিজা ফাটিয়া যায় রে, কইতে দুঃখের ঘটনা। সেখানে ক্যামেরা কয়টা আসবে? একটাও না। তবে আপনারা যদি অসুবিধা আছেন, আমরা তার চাইতে আরো অনেক বেশি অসুবিধায় আছি। ইবলিস বুড়া হয় নাই, মরে নাই, ইবলিসের বয়স বাড়ে নাই, ইবলিস টায়ার্ড হয় নাই, রিটায়ারও করে নাই, সে তার কাজ করে যাচ্ছে। আমরা আমাদের কাজ করে যাব। ইবলিস বোধহয় বাধা দেবে না, দেবে নাকি দেবে না? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়াসু ফি বাইরে ভাই এমন জায়গায় থাকে, জারিয়ারে টোগাইও হাম জানা, এমন জায়গায় সে বাসা বাঁধে। যখন আসলো, আরেকটু উদাহরণ, মিনাল জিন্নাতে ইবলিস 2 রকম আছে। একটা হলো জিন, আগুনের তৈরি, আসল অরিজিনাল শয়তান, অরিজিনাল শয়তান। অন্নাস, আরেক ধরনের শয়তান আছে মানুষের মধ্যে, যারা ইবলিসের খলিফার খলিফা, আওর খলিফা, খলিফায়ে জনাব, ইবলিসের চালাচামুন্ডা মানুষের সমাজে আসে না নাই? আগুনের তৈরি আসল ইবলিস, আসল শয়তান। এটা থেকে বাঁচার কিছু মেডিসিন আছে, তরিকা আছে। আপনি যখন লা হাওলা ওয়ালা কুওয়াতা বলা শুরু করবেন, সে পাগল হয়ে দৌড় দেবে, তার গায়ে আগুন লেগে যাবে। আপনি যখন আল্লাহু আকবার বলবেন, তখন সে, আপনি যখন আজান দিবেন, তখন সে। কিন্তু মানুষের মধ্যে যেটা ওই জিনের মুরিদ এসে, এইটারে আজানেও ধরে না, আল্লাহু আকবারও ধরে না, কোন দোয়া কালামেও, ঠিক না বে? ঠিক। আসল শয়তান থেকে বাঁচা সহজ, একটু কিছু আল্লাহ দেওয়ার টেকনিক, এটা গ্রহণ করলেই বাঁচা যায়। অরিজিনাল শয়তান থেকে এইভাবে বাঁচা যায়। কিন্তু মানুষ যারা শয়তানের খলিফা, শয়তানের মুরিদ, শয়তানের দালাল, এগুলোর সুবহানাল্লাহও ধরে না, লা হাওলাও ধরে না, দোয়া কালামেও ধরে না, ঠিক না বে? ঠিক। আমাদের ছোট্ট কালে আমরা দেখেছি শিকারীরা বাগানে ঘুঘু শিকার করত, খাল পাড়ে পুকুর পাড়ে ডাহুক শিকার করত।
কিভাবে শিকার করত? ঘুঘু শিকার যারা করত তারা একটা ঘুঘুর বাচ্চা জঙ্গলে গিয়ে বাসা থেকে সংগ্রহ করে নিয়ে আসত, এনে এইটাকে কয়েক মাস দানা পানি এগুলা খাওয়াইয়া বড় করত। যখন এটা বড় হয়ে যেত তখন শিকারী এটাকে তার নিজের তরিকায় সবক দিত। কিভাবে? মাইর ডাক শিখাতো। মাইর ডাক বুঝেন? গুগু 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 গুগু, মাইর ডাক শিখে যেত। যখন ওই পালিত গুগুটা মাইর ডাক শিখে যেত তখন শিকারী একটা বাঁশের ছোট্ট খাসা বানাইতো। দেখছেন কিনা? বুড়ারা দেখছে। আজকাল তো গুগুও নাই, শকুন আছে বোধ হয়। শকুন আছে? কিচ্ছু নাই। আল্লাহ সৃষ্টির কেরেশমা দেখুন, পুরা দুনিয়া স্বীকার করেছে, আধুনিক বিজ্ঞান জগৎ স্বীকার করেছে শকুন মানে হচ্ছে ন্যাচারাল সুইপার। ন্যাচারাল সুইপার, প্রাকৃতিক ঝাড়ুদার। ঝাড়ুদার এক একটাকে আল্লাহ এক এক কাজের জন্য বানিয়েছেন। তাদের সবগুলা কাজ মানুষের উপকার করে। বলুন আলহামদুলিল্লাহ। এখন যখন দেখলো যে তার পালিত কুকুরটা মাইর ডাক শিখেছে, এবার সে শিকার ধরাতে পারবে। একটা বাঁশের খাঁচার মধ্যে ঢুকায়, এমন একটা বাঁশের খাঁচা যেটা সামনেও বারান্দা পিছেও বারান্দা, খাঁচার নিচে চিকন চিকন বাঁশের নল, এইভাবে নল ঢুকাইয়া ঢুকাইয়া গাছের মগ ডালে সেখানে খাঁচাটাকে বসায়। বসানোর পরে শিকারী একটু দূরে যায়, দূরে গিয়ে সেখানে একটা মাইর ডাক দেয়। মাইর ডাক বুঝেন? ও বাসা থেকে শুনেছে। শোনার পরে সে মনে করেছে আমার ডিউটি। এইবার সে যখন ওই বাসাতে ডাকে, আল্লাহর কসম জঙ্গলের সব ঘুঘু পাখি পাগলের মতো উড়াউড়ি ছুটাছুটি এবং ওর খাঁচার দিকে আসে। আর খাঁচাটা এমন কায়দায় তৈরি, এসে যখন ওই বারান্দায় বসে সঙ্গে সঙ্গে ধ্যাত করে গেটটা বন্ধ হয়ে যায়। বেচারা বনের ঘুঘু যদি জানতো খাঁচার মধ্যে যে ঘুঘু পাখিটা ডাক দেয়, আমাকে ডাকে, ও আমার জাত ভাই, আমার জাতি ভাই, আমার মতো, কথাও আমার মতো বলে, সবকিছু আমার মতো, কিন্তু সে আসলে শিকারীর দালাল। আমি যদি তার ডাকে সাড়া দিই তাহলে সে দুষ্টু শিকারীর হাতে আমাকে ধরাই দেবে। শিকারী আমাকে জবাই করবে, কাটবে, কুটবে, টুকরা টুকরা করে রান্না করে খেয়ে ফেলবে। এইটা যদি বনের ঘুঘু জানতো জন্মেও ধরা দিত না। ঠিক কিনা বলেন? তাহলে আমাদের মানব সমাজে ইবলিসের কিছু পালা ঘুঘু আছে নাকি নাই? আছে নাকি নাই? আসলে ইবলিস থেকে বাঁচা সহজ, কিন্তু ইবলিসের পোষ মানা, ইবলিসকে ওস্তাদ মেনে ইবলিস থেকে সবক নেওয়া, ইবলিসের দালাল। যে সকল মানুষ ইবলিসের পক্ষে দালালি করে, তাগুতের পক্ষে দালালি করে, নাস্তিকের পক্ষে দালালি করে, যত রকমের ইসলামের বিরুদ্ধে যত কিছু করে, তার একটাই হাকিকত, সেটা হলো বনের ঘুঘু ধরতে হলে আমরা গাছে উড়ি, আপনি ধরেন নাকি? আর এই টেকনিক তথ্য প্রযুক্তি আসার পরে ইহুদি জাতি দুনিয়ার মানুষকে প্রথম শিক্ষা দিয়েছে। ইহুদি, আর আজকে ইহুদি জাতি সংখ্যায় 50 লাখ, কিছু কম বেশ। মুসলমান 200 কোটি, প্রায় 200 কোটি, খ্রিস্টান 300 কোটি, অন্যান্য জাতি হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ তারা অনেক অনেক কম তুলনামূলক ভাবে। আজকে ইহুদিরা টার্গেট করেছে একমাত্র মুসলমানকে। ইহুদিরাও তাদের বন্ধু, খ্রিস্টানরাও তাদের বন্ধু, মুশরিকরাও তাদের বন্ধু, জৈনরাও তাদের বন্ধু, তাদের শত্রু
মুসলমান, ঠিক কি না? কোরআন আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ শোনো, পৃথিবীর বুকে তোমরা যখন থাকবে তোমাদের বড় দুশমন হবে ইহুদি, দ্বিতীয় বড় দুশমন হবে মুশরিক হিন্দু। কি মুশরিক হিন্দু? তাদের সাথে যদি তোমরা চুক্তি করো, যত রকমের চুক্তি করো, লা আহাদা লাকুম ওয়ালা মিসাক, তাদের চুক্তির এক পয়সাও দাম নাই। স্বার্থের জন্য চুক্তি করবে, এটার জন্য চুক্তি করবে, সেটার মধ্যে চুক্তি করবে, যা পারে শুধু নেবে নেবে নেবে। দেওয়ার ব্যাপারে বলবে যে আমরা তো সরখানেওয়ালা দুধ খানেওয়ালা মজনু, তোমাদের জন্য রক্ত দেওয়ার মতো মজনু আমরা না। নিতে নিতে গৃহস্থের সব ছোটকালে বুড়া বয়স্ক যারা গ্রাম বাংলায় ওই নাটক থিয়েটার হইতো, নাটক থিয়েটার, ওই যে প্রাইমারিতে পড়ি আমিও দুই একবার দেখেছি, বাবু আর কুলি, বাবু আর কুলি, বাবু আর কুলি। বাবু কি স্ট্রং ফরওয়ার্ড, এখানে ক্যাপ, এখানে চশমা, এখানে ঘড়ি, এখানে এইটা, একের বাবু। আর কুলি বেড়ার গামছা একটা পরা। বাবু তার বোঝা কুলির মাথায় উঠাই দিয়ে স্টেশনে নেমে কয়, চল আমার বাড়িতে পৌঁছাই দিবি, তোরে এত দেব। কুলি বেড়া কিন্তু সে আনা না, সাড়ে সে আনা, সাড়ে সে আনা। কদ্দুর যাওয়ার পরে এখন সে হাম করে এক জায়গায় শুয়ে গেছে। বাবু পিছনে ফিরে কয়, তোর কি হয়েছে? কা আমার ঠ্যাঙ্গের নলাটা ভেঙে গেছে, এখন আর ঠ্যাং উঠাইতে পারি না। কি করবি? স্টেশন হইলে তো আমি কুলি আর একজন পাইতাম, মাঝ পথে তুই অ্যাক্সিডেন্ট করলি, এই লাগি যে বোঝা নিয়ে স্টেশনেও ফিরতে পারবো না, বাড়িতেও যেতে পারবো না। পুলিশে বলে, বাবু একটা কাজ করেন, ওষুধ আছে, আপনার পায়ের জুতা জোড়া আর মুজা এই দুটা খুলে আমার দেন, আমি এইটা পরি, তাহলে ব্যথাটা ভালো হয়ে যাবে, আমি আপনার সাথে আপনার বোঝা আপনার মঞ্জিলে পৌঁছাই দেব। বাবু এইটাই করলেন, আবার চলল। কদ্দুর যাওয়ার পরে কুলি বেলা আবার রাস্তায় শুইল, মাগো মাগো চিৎকার দেয়। বাবু ফিরে বলে, হয়েছে কি, হয়েছে কি? দারুণ মাথা ব্যথা, চট চট করে, এমন ভাবে মাথা আমার ঘুরঘুর করেছে, আমি পড়ে গেছি। তাইলে কি করবি? আপনার মাথার ক্যাপটা দেন, ক্যাপ, তারপরে আমার সাথে আয়। চলছে। কদ্দুর যাওয়ার পরে আবার চিৎকার দিয়ে শুইছে। বাবুকে কি হয়েছে, কি হয়েছে? আমার সিদ্ধা মেরুদণ্ড ব্যথা, আমি নিঃশ্বাস টানতে পারি না। এখন কি করবি? আপনার গায়ের জ্যাকেটটা কোটটা আমার দেন, তাইলে ঠান্ডা থেকে বাঁচতে পারবো। বেটা হিন্দাও দিছে। কদ্দুর যাওয়ার পরে আবার শুইছে। গেলাম গেলাম, মরলাম মরলাম। বাবুকে কি হয়েছে, কি হয়েছে? চোখের মধ্যে একটা এমন ভাবে ধুলাবালি এসে পড়েছে, কিচ্ছু দেখতে পাচ্ছি না। কি করবি? আপনার চশমাটা দেন, দিছে চশমা। আবার চলছে। কদ্দুর যাওয়ার পরে এখন সে আবার চিৎকার দেয়, পড়ে গেছি পড়ে গেছি। কি হয়েছে? একটা পা মস্কে গেছে। কি করবি? কানের লাঠিটা দেন। দিতে দিতে বাবু কিন্তু এক করে দিগম্বর ল্যাংটা। আর বাবুর যা আসিল কি, এইবার কুলি হারান দাদায় কয়, এই কুলি এদিকায়, বাবুরে কয়, এই কুলি এদিকায়, বোঝাইটা মাতাতল। বাবুকে আমি বললাম, বাবু তুই হয়েছিস আমার কুলি, আর তুই আমাকে বলিস বোঝা আমার মাথায় নিতে? কয় না, আমি বাবু, আপনি আমার কুলি, মুটে বহনকারী। তর্ক বিতর্কের পরে কুলি বেটা এত শেয়া না, আশপাশে দু চারজন ডাকে দেন, তারা আসে। তারা যদি রায় দেয় কুলিকে আর বাবুকে, আশপাশের লোকজন ডেকে আনলো, সবাই দোলজনের দিকে চাইল, চাইয়া দেখে একজনের গায়ে পুরা শরীরে বাবুর পোশাক,
আরেকজন একবার ল্যাংটা একবার দিগম্বর, সবাই মিলে রায় দিল আসল বাবু উনি আর প্রকৃত কুলি ইনি। বাবু এবার কুলি হয়ে গেছে, কুলি এবার বাবু হয়ে গেছে। আমাদের অবস্থা তার চাইতে ভালো, ঠিক না? তার চাইতে ভালো। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আর একটা কথা বলি, আর একটা উদাহরণ দেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবীজি মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন, এটা আমরা জানি। সম্বলে বিষ্ণু যশস্য সুমত্তাং, বেদ বলছে মক্ষয় নগরে, মক্ষয় নগরে আব্দুল্লাহ নামক ব্রাহ্মণ পুত্রের উরসে আমেনা নামনি ব্রাহ্মণ কন্যার উদরে বৈশাখ মাসের শুক্ল পক্ষের ১২ তারিখে কল্কি অবতার জন্মগ্রহণ করিবেন। বেদ খুলেন 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল, বৈশাখ মাস ছিল, সোমবার ছিল। আর মক্কার কুরাইশ বংশ, মক্কার রাজবংশ ছিল, সবচেয়ে বড় ব্রাহ্মণ বংশ ছিল। হিন্দু ধর্মে ব্রাহ্মণ তাদেরকেই বলা হয় যারা সবাই উপরে কুলীন, বড় বংশ। আবার পুরাণে আছে একজন ব্রাহ্মণ সকালবেলা পৈতা পরে এখানে চন্দন তিলক লাগিয়ে একজন অভিজাত ব্রাহ্মণ যখন রাস্তা দিয়ে হাঁটে, তখন ওই ব্রাহ্মণের সামনে যদি কোনো নম শূদ্র নিচের জাতের হিন্দু যদি সামনে পড়ে, তাহলে এই ব্রাহ্মণের গোসল ফরজ হয়। গোসল না করে ঘরে যাওয়া যায় না, শাস্ত্রে মানা। কিন্তু 100 কুত্তা দেখলো গোসল ফরজ হয় না। তারা কিন্তু একই জাত। যারা ব্রাহ্মণ তারা এই, আর যারা অব্রাহ্মণ সব দলিত, ঘৃণিত, নিকৃষ্ট। ঠিক না বেঠিক? কিন্তু ইসলাম কি শিখায়? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা যারা পড়েছে তারা সবাই ব্রাহ্মণ, তারা সবাই কুলীন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার পরহেজগারি যত বেশি আল্লাহ পাকের কাছে তার গ্রহণযোগ্যতা তত বেশি। তাইলে এখানে লা ফজিলাতা লিল আরাবি আলাল আজামি, আরবের উপরে অনারবের কোন অগ্রাধিকার, মাধ্যরি বৈশিষ্ট্য। অলাল আসওয়াদে আলাল আহমর, গোরা লাল সুন্দর, তার নিকশ কালা হাফসির উপরে কোন অগ্রাধিকার নাই। যার উঁচু নাক আর যার চ্যাপ্টা নাক, এই দুইজনের মধ্যে কোনো পার্থক্য নাই। যারা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার জগতে ঢুকেছে, তারা দেখুন বাইতুল্লাহর চারিদিকে ঘুরে, কি আরবি ভাষা হোক আর না হোক, অন্য যে কোনের ভাষা হোক, সেখানে গেলে তারা সবাই সুর এক, সবার কালেমা এক। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ঠিক কিনা বলেন? সলাতে তারা এক, সওমে তারা, সারা মুসলমান দুনিয়ার যে কোনো দেশে, যে কোনো ভাষার, যে কোনো রঙের লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়েছে তারা সবাই ভাই ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, তাহলে সারা দুনিয়ার মুসলমান ভাই ভাই। একটা পার্থক্য আছে, তাকওয়া পরহেজগারি যার যত বেশি, সে আল্লাহর কাছে তত সম্মান, পুরস্কারের মালিক। সেই কুরাইশ বংশে নবীজির জন্ম। কুরাইশ বংশ আরবের সবচাইতে বড় বংশ, উচ্চ বংশ। তদানীন্তন আরব নয়, পুরা বিশ্বে কুরাইশ বংশের আলাদা একটা গ্রহণযোগ্যতা, মর্যাদা ছিল, সম্মান ছিল। মদর বিন কুরাইশ হুজুরের দাদার দাদা
দাদার পরদাদা মদর নাম ছিল। জাহেলিয়ত যুগে এই কুরাইশ নেতা মদর তিনি যখন মারা যাবেন, ছেলে ছিল 4টা মদরের, 4 ছেলেকে ডেকে সেই কুরাইশের পূর্বপুরুষ মদার তিনি ছেলেদেরকে বললেন, আমি মরে গেলে আমার যে সম্পদ থাকবে এটার উত্তরাধিকার নিয়ে তোমরা কোনো কামড়াকামড়ি ঝগড়া বিবাদ এটা করিও না। ছেলেরা জিজ্ঞেস করলো, আব্বা তাইলে এটা আমরা কিভাবে ভাগ করে নেব? মদর বললেন, আসল আল্লাহর আইন এখন দুনিয়ার কোথাও নাই। দেখছেন, আসল আল্লাহর আইন দুনিয়ার কোথাও নেই। তবে তোমরা সিরিয়ায় গেলে সেখানে একজন খ্রিস্টান ধর্মের ধর্মীয় নেতা পাদ্রী, তার নামেই আমি মরে গেলে আমাকে দাফন কাফন করে তোমরা তার কাছে যাইও, গিয়ে বলবে, নাহানু আবনা কুরাইশ, আমরা মক্কা থেকে এসেছি, আমরা কুরাইশ সন্তান, আমাদের আব্বা আমাদেরকে এই ওসিয়ত করেছেন, আব্বা মারা গেছেন, এই সম্পত্তি আছে। তাওরাতের আইন অনুযায়ী, তাওরাত আসমানি কিতাব ছিল, আমরা কিভাবে এটা ভাগ করব এটার ফরমায়েশটা বন্টনামা দয়া করে তাওরাতের আইন থেকে আমাদেরকে বলে দিন। ওই খ্রিস্টান পাদ্রী যেটা বলবে, যেভাবে বলবে সেইভাবে তোমরা ভাগ করে নিও। শেষ কিন্তু আমার বক্তব্য, তারা সিরিয়ার দিকে যায়। পাদ্রী যেখানে গির্জা বেশি দূরে নয়। এই সময় তারা দেখে যে একদল লোক, কারো হাতে রশি, কারো হাতে ছুরি, কারো হাতে লাঠি, এগুলো নিয়ে ধর যায়। ঘটনা ছিল তাদের একটা পালিত উট, এইটা রাতে দাঁত দিয়ে রশি কেটে তার আস্তাবল থেকে দৌড়ে পালিয়েছে। সকালবেলা তারা যখন টের পেল মালিকেরা, তারা কয়েকজন মিলে বাঁশ, লাঠি, ছুরি এটা নিয়ে ওই মহিষটাকে উটটাকে ধরার জন্য পিছনে পিছনে দৌড়াচ্ছিল। এই সময় মদরের 4 ছেলে, কুরাইশের এই 4 সন্তান, তারা সিরিয়ার দিকে যাচ্ছে, আর সিরিয়া থেকে এরা উটের দিকে আসছে। এখন উটের মালিকরা জিজ্ঞেস করে, ভাই তোমরা কোথা থেকে এসেছ? তখন এই কুরাইশ 4 বেটা জবাব দিল, নাহনু মিন আহলে মক্কা, আমরা মক্কার বাসিন্দা। ও আহলে কুরাইশ, আমরা কুরাইশ সন্তান। তখন উটের মালিকরা বলে, আমাদের একটা উট এইভাবে ভোরবেলা পালিয়ে গেছে, ছুটাছুটি করছি, ধরতে পারছি না। তোমরা তো দূর মক্কা থেকে এসেছ, আমাদের উটটা এইদিকে যেতে যেতে তোমরা দেখছো কিনা? 4 ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট যেই ভাই, সেই ভাইটা বলে, না ভাই উট আমরা দেখি নাই, কোন পথে গেছে তাও জানি না, আমরা এইভাবে আসছি, কোনো উট পাই নাই। 2 নম্বর ভাই বলে, উট দেখি নাই, পাই নাই, কেমন উট জানি না, তবে তোমাদের যে উটটা এইভাবে পালিয়ে গেছে, হারিয়ে গেছে, উটটার সামনের বাম পায়ের বাম খুরার অর্ধেক নাই, খাইছে। সামনের বাম পায়ের বাম খুরার অর্ধেক নাই। এখন উটের মালিকরা কনফার্ম হইল যে নিশ্চয়ই এরা উট জবাই করে খাইছে। কুটতে কাটতে গিয়ে দেখছে বাম পায়ের বাম দিকের বাম খুরার অর্ধেক নেই। আসলে উঠতে এরকম ছিল, বাম খুরার ওইটা নখ ছিল না, খুরা। এখন বলে, তোরা আমাদের উঠ খাইছিস, তাড়াতাড়ি উঠ বাইর করে দে। কাল্লার কসম, হোবর ঠাকুরের কসম, মানাত ঠাকুরানি, মানাত দেবীর কসম, ওদের ঠাকুরার দেবী ছাড়া কিছু আসিল না। আমরা দেখিও নাই, খাইও নাই, আমরা জানিও না। এবার আরেক ভাই কয়, দেখি নাই, খাই নাই, জানিও না, তবে তোমাদের উট যেটা পালিয়ে গেছে, এই উটটা ডাইন চোখ কানা নাকি? গৃহস্থেরা কয়, হ্যাঁ ঠিকই তো, উটের তো ডাইন চোখ কানা। এই ডাইন চোখ কানা, এই উট তোমরা কেমনে বুঝলে? খোদার কসম, দেবীর কসম, দেবতার কসম, উট দেখি নাই, জানিও না, খাইও নাই।
কিন্তু মুক্তাজায় হাল ঘটনা আমাদেরকে এটা শিখিয়েছে। বা কি ঘটনা? আমাদের পীর সাহেবের কাছে চলো, সেখানে গিয়ে ঘটনা বলবো। আরেক ভাই এবার কয় উট দেখি নাই আসলে, দেবতার কসম, খোদার কসম, তবে তোমাদের উট যেটা পালিয়ে গেছে এটার লেজের অর্ধেক নাই। আসলে এরকম ছিল উটটা। আপনারা যদি পড়তে চান, দেখতে চান, তারিখে ইবনে জারির তার যেই কালোজয়ী ইতিহাস, ইবনে জারির তার তারিখ প্রথম পরিচ্ছেদ, কুরাইশ বংশের বৈশিষ্ট্য, তাদের জেহেন, তাদের শার্পনেস কত গভীর ছিল। এখন উটের মালিকরা এবার আরো কনফার্ম হইল যে নিশ্চয়ই ওরা উট জবাই করে খেয়েছে, তা নাহলে উটের লেজের অর্ধেক নাই। এটা আবার কইল কেমন? শেষ ভাই কয় উট দেখি নাই, খাইও নাই, জানিও না, তবে তোমাদের উটটা ভাগুড়া, পলাতক, তোমরা দৌড়াচ্ছ কিন্তু ওকে ধরতে পারছো না। এইবার এরা কনফার্ম হয়ে কোরেশ বেচারা 60 জন এদেরকে বেঁধে বড় হুজুরের কাছে লয়ে গেছে। কোন হুজুর? ওই ধর্মীয় নেতা যার কাছে তাদের বাবা ফরাইজের জন্য যেতে বলেছিল। এখন উটের মালিকরা ওই ধর্ম নেতার কাছে 4 কোরেশ ভাইয়ের বিরুদ্ধে মামলা রুজু করে দিল। মামলা এখন এই 4 ভাই সেই পীরের দরবারে একদিকে বসলো, উটের মালিকরা আরেকদিকে বসলো। এখন ওই ধর্মীয় নেতা জিজ্ঞাসা করে, সত্যি করে বলো কোরেশ সন্তানরা, তোমরা উট দেখেছো কিনা? খোদার কসম, বড় হুজুরের লগে মিথ্যা কথা, এটা আমরা বলতে পারবো না। খোদার কসম আমরা উট দেখি নাই, উট সম্পর্কে আমরা কিছু জানিও না। তাইলে উটের যে সামনের বাম পায়ের বাম দিকের খুরার অর্ধেক নাই, এটা কেমনে বুঝলা? এরা যখন উটের কথা, মালিকেরা উটের কথা যখন আমাদেরকে জিজ্ঞাসা করেছে, তখন আমাদের মনে হইল এই বালিয়াড়ির পথ দিয়ে আসার সময় আমরা একটা উটের পায়ের দাগ দেখেছি 3 পায়ের দাগ ঠিক পড়েছে, কিন্তু সামনের বাম দিকের পায়ের বাম খুরার দাগ বালির উপরে পড়ে নাই। হায় হায়, আপনারা আমার আলোচনা বুঝতেছেন নাকি কঠিন হয়? বাম পায়ের বাম দিকের খুরার দাগ বালির উপরে পড়ে নাই। এই জন্য তোমরা উটের কথা জিজ্ঞাসা করার পরে আমাদের মনে হইল এরকম একটা পায়ের দাগ তো আমরা দেখেছি। তাহলে ঠিকই বাম দিকের বাম খুরা এটা নাই, বালির উপরে এইটার কোনো চিহ্ন পড়ে নাই। আরেক ভাইকে জিজ্ঞাসা করে, উটটা যে কানা, এক চোখ নাই, তোমরাই তো বলেছ, কেমনে বুঝলা? উট যদি না দেখে থাকো? হুজুর এই কথা কই আলাদা নাই, দুটো এক বেটার ওয়ান আই, এক চোখ কানা। সুরতে হাল ঘটনার বাড়ি আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে এই যখন ঘাসের অবস্থা, চোখ যদি থাকতো এত সুন্দর ঘাস এক কামড় হইলেও খাইতো, একটা কামড়ও দেয় নাই, এতে বোঝা যায় তার এই কিনার নাই। আসলেও ঠিক। আরেক ভাই সে বলে যে হুজুর উটটা তো আরেকটা দোষ আছে। গাড়িটা আবার কি? উটটার লেজ নাই, অর্ধেক আছে। কেমনে বুঝলা? উটের একটা অভ্যাস আছে, অন্য সময় সে বেশি লেজ লাড়ে না, কিন্তু যখন হাগে পায়খানা করে তখন সে একদিকে পায়খানা করে আর একদিকে লেজের এইভাবে লাড়ে। আর এই লাড়ায় গোবরের লাদা একটা এখানে, আরেকটা এখানে, আরেকটা ওখানে পড়ে। কিন্তু আমরা একটু আগে কিছু তাজা উটের লাদি দেখেছি, প্রথম লাদা, সেটার উপরে দ্বিতীয় লাদা, সেটার উপরে তৃতীয় লাদা, লাদার উপরে লাদা, তার উপরে আরেক লাদা। লেজ যদি থাকতো তাহলে লাদা সব লেজে গোবরের অবস্থা হইতো। দেখুন কি অবজারভেশন, তাদের জেহেন, তাদের স্মৃতিশক্তি। উটটা যে ভাগুড়া পালাতক কি করে বুঝলা? এক কিনারে ঘাস খাইছে, আরেক কিনারে খায় নাই, কারণ চোখেটা নাই।
এক কিনারে খাইছে, দেখা যায় এখান দিয়ে কয়েক কামড় খাইছে, আবার ভালো গাছ খাই নাই, 100 হাত দূরে যেয়ে আবার কয়েক কামড়, 300 হাত দূরে যেয়ে আবার কয়েক কামড়, বুঝা গেছে দৌড়ছে আর খাইছে, দৌড়ছে আর খাইছে, দৌড়ছে আর খাইছে। এখান থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি উঠটা দৌড়তে দৌড়তে তার ঘর থেকে পালিয়ে এইভাবে খেতে খেতে গেছে। ধর্মীয় নেতা খ্রিস্টান পণ্ডিত চুপ করে থাকলো। তার বেয়ারা খাদেমকে ডেকে বলল, কুরাইশের মেহমান রাজবংশ মক্কা থেকে এসেছে, তাদেরকে একটু খাঁটি দুধ আর ঐতিহ্যবাহী মেহমানদারি খাঁটি দুধ এটা খাওয়া। সাইড বাড়ি আনিয়ে দিছে, খুব খেয়াল করে। সারে ভাইয়ে সাইড বাড়ি খাইছে, খাইতে এক ভাইয়ে কয়, এত সুগ্রাম, এত সুস্বাদু দুধ জীবনে কোনোদিন খাই নাই, এত ভালো দুধ খাওয়াইছেন হুজুর। তবে একটা কথা, যে সাগিটার দুধ আমাদেরকে খাওয়াইছেন, এই সাগিটার ছোটকালে মা মরে গেছে, মা মরে যাওয়ার পরে এই সাগিটা কুত্তির দুধ খাইছে। খামার বাড়িতে একটা কুত্তি আসছিল, বাচ্চা দিয়েছিল, আর যেই সাগিটার দুধ আমাদেরকে দিয়েছেন, সাগিটা জন্ম নেওয়ার পরে সাগির মা মরে গেছে। তখন বাগান বাড়ির যে মালিক, সে চিন্তা করলো বাচ্চাটা মরে যাইতো কেন, কুকুরির ওলানে পালানে দুধ আছে, সে নিয়ে কুকুরির দুধের মধ্যে লাগাই গেছে, এটা খাই বাচ্চা। হুজুর এবার কয়, চাই আমার খামারের মালিক, যেখানে আমার ছাগলটা উট দুম্বা, খামারের মালিককে ডাকছে, আমার আর মেহমানদেরকে কোন বকরির দুধ দিছ? এখন খামারে সে রাখাল সর্দার বলে, হুজুর আপনার ওই যে সবচেয়ে জাতের একটা ছাগি আছিল, সবচেয়ে বেশি দুধ দিত, ডেলিভারির সময় ছাগিটা মারা গেছে, বাচ্চাটা জন্ম নিয়েছে। আমি তখন চিন্তা করলাম, মা তো মরে গেছে, বাচ্চাটা তো জাতের ছাগি, বাঁচানোর চেষ্টা করা লাগবে। অন্য কোনোখানে আর দুধ পাইলাম না, কুত্তি একটা বাচ্চা দিছিল, দেখেছি তার ওলানে অনেক দুধ, সেখানে নিয়ে লাগাই দিছি, সেই দুধ খাইয়া এটা বড় হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার ধর্মীয় নেতা জিজ্ঞাসা করলো, যে ছাগির দুধ তোমাদেরকে আমি পান করাইছি, সেই ছাগি কুত্তির দুধ খাইছে, এটা কেমনে বুঝলা? হুজুর সুরতে হাল, ঘটনার বাড়ি আমাদেরকে শিখিয়েছে। সেটা কি? দুধ খেলে মানুষের ঢেকুর তৃপ্তি লাগে, কত দুধটা খাইছি, খাওয়ার পরে আমাদের শুধু ভিতরে একটা ইয়ে, কেবল আপনার গায়ের দিকে যায়, আপনার গায়ের দিকে যাই, আপনাকে একটু সাজি জিব্বা দিয়ে সাজি, কুত্তার কিন্তু এই খাচ্ছ। এখন আমাদের ভিতরে এমন একটা সাইকোলজি সৃষ্টি হয়ে গেছে, এই দুধ খাওয়ার পরে কেবল আপনার গার দিকে যাইতে ইচ্ছা করে, আপনার গা একটু চেটে খাইতে ইচ্ছা করে। এটা কুত্তা সাইকোলজি। যেই জাতি যেই জন্তু খায়, সেই জাতির মধ্যে সেই জন্তুর স্বভাব, খাসিয়ত। কচ্ছপ এমন একটা প্রাণী যে কামড়াইয়া ধরতে জানে, একবার ধরলে কি ছাড়তে জানে, বোধ হয় ছাড়ে, বোধ হয়। প্রাণী বিজ্ঞানের বইতে আমি পড়েছি আমার ডিগ্রির বছর কলেজ জীবনে, যে কচ্ছপ এমন একটা প্রাণী, এটা যদি আপনার বড়শিতে ধরে, আপনি পিটাইতে পিটাইতে মুগুর দিয়া কচ্ছপের পুরা হাড্ডি, ভিতরে গোস্ত সব তুলা তুলা করে ফেলবেন, কল্লাটা এখান দিয়ে কাটবেন, কাটার পরেও দেখা যাবে কামড়টা ঠিক আছে, জীবন যাবে কিন্তু কামড় সারবে না। আমরা কচ্ছপের পাল্লায় পড়েছি কিনা? কচ্ছপের পাল্লায় পড়েছি কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি। এই কেউ উঠবেন না। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।